প্রচেষ্টা ছিল এরকম গরমের মধ্যে তৃষ্ণাত অবস্থায় বন্ধুদেরকে জন্য একটু স্বস্তি দেওয়া যায়। ওর আয়োজনে আমি খুশি এবং আমি সেই খুশির সাথে অংশগ্রহণ করে তো নিজেকে আনন্দিত অনুভব করতেছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের দুপুরে যে মধ্যাহ্ন ভোজ এবং আমাদের স্পোর্টস ফোর্সিক্স কথা দিয়েছিল যে লাইভ রান্না, তো পুলিশ কোয়ার্টার মাঠে এখানে আসলে আগুন জ্বালানোর কোনো পারমিশন দেওয়া হয় নাই, কিন্তু আমরা পাশ থেকেই আমরা রান্না বান্নার করে নিয়ে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ি ভরে খাবার চলে আসছে। হান্ডি হান্ডি বিরিয়ানি, সাদা ভাত আছে, রোস্ট আছে, মুগ ডাল আছে, পায়েস আছে, করলা ভাজি চিংড়ি দিয়ে। ও অসাধারণ এক বাবুর্চি, অভিজ্ঞ বাবুর্চি দিয়ে রান্না। তো যারা এখনো আসেন নাই দ্রুত চলে আসেন মাঠে। আমরা দেখতে পাচ্ছি আমাদের খাবার চলে আসছে এবং পাশে থেকে রান্না করা হয়েছে খাবারগুলো, এবং গরম গরম খাবার অনেকে একটু লেট করে আসবে, খাবার ঠান্ডা হয়ে যাবে, সে কারণে আমরা এক্সট্রা চুলা এবং সিলিন্ডার গ্যাস রেখেছি যাতে খাবারটা গরম করে দেওয়া ব্যবস্থা থাকে। তো যাই হোক, কথা কাজে মিল রাখে একমাত্র আমাদের স্পোর্টস ফোর্সিক্স। আমাদের বাঁধন চলে এসেছে, ক্যামেরাম্যান বাঁধনকে দেখাও। আমাদের বন্ধু, কেমন লাগছে যে আজকে যে পরিবেশটা, আইসক্রিম জুস আবার এই যে খাবার রান্না করে চলে আসছে? অসাধারণ অসাধারণ। আর কৃতজ্ঞতা জানায় শরীফ খানকে, মাহমুদ খান শরীফকে, যে এত সুন্দর আয়োজন করার জন্য। সবাই তো পরিবার নিয়ে আসছে, তোমার কে আসছে সাথে? আমার পরিবার তো এরাই, আমার বন্ধু বান্ধব এরাই তো আমার সবাই পরিবার। বউ বাচ্চা? বউ বাচ্চা বাসায়, ওরা গরমের জন্য আসি নাই, তো আমি আসলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এনজয় করো। আমরা চলে যাই। এদিকে দেখছি আমরা আমাদের এই যে বন্ধু তোফায়েল। তোফায়েল, কেমন লাগছে যে আইসক্রিমের ব্যবস্থাটা রাখছে গরমের সময়? এগুলো কোম্পানি এগিয়ে আসছে এই যে আমাদের বন্ধুদের পাশে। হ্যাঁ, তারা কিন্তু এটা স্পন্সর করছে একদম, মানে বিনামূল্যে। বিনামূল্যে আমরা এখানে খাওয়ার সুযোগ করে দিচ্ছে। তো অনেক কোম্পানি তো আসলে মানে তারা স্পন্সর বলতে তারা মাঠে ঢোকে বা স্টলে থাকে, কিন্তু কিনে নিতে হয়, নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে কিনে নিতে হয়। কিন্তু এটা এই যে 4-6-এর কল্যাণে আমরা একদম ফ্রিতে পাচ্ছি, এটাকে কেমন ভাবে দেখছো? আলহামদুলিল্লাহ, এই তীব্র গরমে অতিষ্ঠ অবস্থায় সবাই, তো আজকে যেহেতু স্পোর্ট 4-6 এত সুন্দর একটা আয়োজন করছে, সাথে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এবং মুড়ি ফুচকা এবং খাবারের আয়োজন করছে, এটা অসাধারণ। আজকের প্রোগ্রামের মতো প্রোগ্রাম আমি আসলে সচরাচর আমি অনেক গ্রুপের প্রোগ্রামে গেছি, কিন্তু আজকের প্রোগ্রামটা একেবারে অসাধারণ। মানে এত সুন্দর আয়োজন আমি আসলে কখনো দেখি নাই। এত সুন্দর ফ্রিতে আমাদের বন্ধুরা স্পন্সর করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই আয়োজন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম আয়োজন আমরা সবসময় দেখতে চাই। আমি আমার পুরো পরিবার নিয়ে আসছি, এনজয় করব, আমরাও এন্টারটেনমেন্ট করব, তারপর এখানে খেলাধুলা হবে। হ্যাঁ, যারা আসে নাই অবশ্যই আসা উচিত। আশেপাশে থাকলে, আমি সেই নারায়ণগঞ্জ থেকে চলে আসছি ফ্যামিলি নিয়ে, তো এগুলো হলো আন্তরিকতার ব্যাপার। তো আমাদের 4-6-এর বন্ধু বা আমাদের যেই কোনো গ্রুপেরই বন্ধু যারা 4-6-এর খেলাধুলা করে বা যে কোনো প্রোগ্রাম করে, তো সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব এবং একজন আরেকজনের সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রাখবো। এটাই তো বন্ধুত্ব। দিন শেষে বন্ধু বান্ধব একসাথে থাকা, একসাথে একটু আড্ডা দেওয়া, একটু সময়টাকে পার করা, চিল করা, এটাই তো। আমরা সবসময় বন্ধু বান্ধবীরাই আমরা গেট টুগেদার করি, কিন্তু এই যে বন্ধুদের ফ্যামিলি নিয়ে আসা, তাদের মানে সহধর্মিণী এবং তাদের সন্তান এবং বান্ধবীদের হাজবেন্ড এবং তাদের সন্তান, এই জিনিসটাকে কেমন ভাবে দেখছো? অবশ্যই অবশ্যই, এত সুন্দর, আমি কি বলবো, অভূতপূর্ব পরিবেশ। আমি এত সুন্দর আয়োজন এর আগে কখনো দেখি নাই, যে এত সুন্দর আয়োজন করছে, যে এতগুলো আইটেম রাখছে, তারা ফ্রি স্পন্সর করছে আমাদের বন্ধুরাই। তো অসংখ্য ধন্যবাদ আয়োজক কমিটি শরীফ, যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর আয়োজন করেছে, তাদেরকে ধন্যবাদ। এবং আমাদের যারা তুমি সহ যারা ধারাভাষ্য দিচ্ছে তাদেরকেও ধন্যবাদ। এবং যারা এখনো আসে নাই তাদের উদ্দেশ্যে বলবো, তাড়াতাড়ি চলে আসো, দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে। সারাদিন আমরা একটা প্ল্যাটফর্মে থেকে এনজয় করব এবং ভবিষ্যতের জন্য আমরা আরো সুন্দর সুন্দর আয়োজন করব। এই উদ্দীপনাগুলো আমরা এখান থেকেই পাই। ধন্যবাদ বন্ধু তোফাইল। আমরা চলে যাচ্ছি মুন্নার কাছে। মুন্না, কিছু বলো। বন্ধু, আসলে দেখতে পাচ্ছ যে আমরা ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছি, কেননা আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া, অর্থাৎ টোকেন ডিস্ট্রিবিউশন, মাঠের শৃঙ্খলা বৃদ্ধি রাখা
এখানে স্টিল ক্যামেরা রয়েছে, ওখানে জুস বার রয়েছে, আর সার্বিক ব্যবস্থাপনা আমরা রেখেছি। এগুলা তত্ত্বাবধান করছি যাতে বন্ধুরা আসলে এগুলা নিতে পারে। আসলে বন্ধুত্বের যেই বিজয়, অর্থাৎ বন্ধুত্বের জন্য যে খেলাধুলা আমরা আয়োজন করেছি, সেটাকে পরিপূর্ণ সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য আমাদের কর্মব্যস্ততা। তা আমরা আশা করছি যেন প্রত্যেকটি বন্ধু এসে এখানে অ্যাটলিস্ট হ্যাপি হয়ে যায়, তারা স্যাড না হয়ে এখান থেকে ফেরে, সেই চেষ্টাটাই আমরা করে যাচ্ছি। মুন্না আসলে অনেকগুলো দায়িত্ব ছিল, গত ম্যাচগুলোতে আমরা দেখেছি। আজকে তার বিশেষ একটা দায়িত্ব হচ্ছে যে আজকে যে খাবারের ব্যাপারটা, অনেক আইটেমের খাবারের টোকেন, এই টোকেনগুলো কিন্তু মুন্না ডিস্ট্রিবিউট করতেছে। তো যেসব বন্ধুরা আমাদেরকে দেখতেছো লাইভে, তারা যখন মাঠে ঢুকে অবশ্যই মুন্নার সাথে যোগাযোগ করে টোকেনগুলো নিবে। আর আমরা দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে আমরা ফিরে যাচ্ছি সরাসরি কমেন্ট্রি বক্সে। আমাদের সাথে আছে দুজন অভিজ্ঞ কমেন্টর, আসলাম ভাই এবং ফয়সাল আহমেদ। তো সরাসরি আমরা খেলায় ফিরে যাচ্ছি। আমরা আবারও ফিরে আসব। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি শাহজাহান সাজু বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, খন্দকার আসলাম আর একবার স্বাগত জানাচ্ছি পুলিশ মাঠ থেকে। আমরা কিন্তু এই মুহূর্তে রিজভি জুয়েলার্স প্রেজেন্ট বাই বিবিসি ফেস্টিভ্যাল 2025 দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় ইনিংসে মুখোমুখি হলাম। অগ্নিশিখা 112 রান করে 5 উইকেটের বিনিময়ে, সেটি কিন্তু লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু এই মুহূর্তে দুই উদ্বোধনী ব্যাটার মাঠে প্রবেশ করেছেন 113 রানের লক্ষ্যমাত্রা নিয়ে। পরবর্তী বল লেগ স্টাম্পের বাইরে ছিল, সেটি কিন্তু ড্রাইভ করলেন, অন ড্রাইভ লং অনে পাঠিয়ে দেয় আর একটি রান এবং ইনিংসের শুভ সূচনা করলো দলীয় রান 1 বিনা উইকেটে মুক্তি সেনা। ইনিংসের প্রথম ওভারের খেলা চলমান, দলীয় রান 1 বিনা উইকেটে। আমরা কিছুটা বিরতি খেলার এই মুহূর্তে মাঠে আমরা দেখতে পাচ্ছি ম্যাচ রেফারি কথা সেরে নিলেন দলের ক্যাপ্টেনের সঙ্গে। আমরা কিন্তু স্কোর কার্ডের জন্য অপেক্ষা করছি। আমাদের স্কোর এই মুহূর্তে সচল নয়, যদিও আমরা ম্যানুয়াল স্কোর বোর্ড দেখে আপনাদের খেলার তথ্যপত্র জানিয়ে দিচ্ছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা কিন্তু ইতিমধ্যে খেলা দেখছি মিরপুর এই মুহূর্তে আমরা কিন্তু পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের মাঠে। আজকে বন্ধুদের উপস্থিতিতে আমাদের অনুষ্ঠানটি সোনায় সোহাগা হয়ে পড়েছে। পরিপূর্ণভাবে আনন্দ করছে সমস্ত বন্ধুরা। এখানে আমাদের খুবই পরিচিত মুখ, স্পোর্টস 46 হোক 04 ব্যাচের সবচাইতে কমন একজন বন্ধু বান্ধবী বৃষ্টিকে আমরা পেয়েছি কাছে। বৃষ্টি এই অনুষ্ঠানটিতে এসে, এটা শুধু অনলি খেলা না, এটা স্পোর্টস ফ্যামিলি ডেরই একটা অংশ। ভাবি বাচ্চারাও এখানে অংশগ্রহণ করছে, বন্ধুরা বান্ধবীরা সবাই। তুমি আমাদের মাঝে উপস্থিত হয়েছো, খুবই ধন্যবাদ তোমাকে। তোমার অনুভূতিটা যদি একটু শেয়ার করতে। মুক্তি সেনা সবাইকে আসসালামু আলাইকুম। আর আসলে মাঠে একটা উৎসব আমেজ বিরাজ করতেছে। সবাই দেখতে পাচ্ছে এখানে রান্না বান্না হচ্ছে, ভাবিরা বাচ্চাদের নিয়ে আসছে, বান্ধবীরা তাদের হাজবেন্ড বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। একটা ফ্যামিলি 04 এর একটা ফ্যামিলি গেট টুগেদার বলা যায়। হ্যাঁ, খুব সুন্দর, সবাই মিলেমিশে আছে, খুব ভালো লাগছে। আর স্পোর্টস বরাবরই এমন একটা আমাদের ভালোবাসার জায়গা, যেখানে আমরা বন্ধু বান্ধব শুক্রবারে আমরা চাই যে সবার সাথে অ্যাটলিস্ট এসে দেখা হয়ে যায়। এখানে আসলে আমাদের সব বন্ধু বান্ধবের সাথে দেখা, এটা ভালো লাগে যে বন্ধুদের সাথে একটা দেখা হয় অনেকদিন পরে। আর পুরো মাঠটা জুড়েই সবাই দেখছেন বা দেখতে পাবেন যে পুরো মাঠ জুড়ে উৎসবের একটা আমেজ। যেমন আমরা কোনো বড় অনুষ্ঠান আয়োজন হলে আমাদের নিজের পারিবারিক হোক যা হোক, যেমন উৎসব বিরাজ করে, সেই রকমই রান্না বান্না হচ্ছে, বাচ্চারা আসছে, খেলাধুলা করছে, খুব ভালো লাগছে। ও এখানে আবার অনেক আয়োজন আছে। হ্যাঁ, যেমন আইসক্রিম খাচ্ছে বান্ধবীরা, আইসক্রিম খাচ্ছে, চা কফি, তারপর লেমনেড, ফুচকা, ঝালমুড়ি, চটপটি, মানে যে যেটা পছন্দ হচ্ছে খাচ্ছেন, লাঞ্চ আছেন, এবং এগুলো সম্পূর্ণ ফ্রি।
বিনামূল্যে, মানে মাঠে এসে গরমে কষ্ট করা লাগবে না, যে কষ্ট করে আবার দোকান থেকে যে খেতে হবে তা না, ওরাই দিচ্ছে আপনাদের শান্তির জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আয়োজকদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যে কোনো একটা প্রোগ্রাম সেটা সীমিত পরিসরে হোক বা যেইভাবেই হোক, করতে গেলে অনেক এফোর্ট দেওয়া লাগে। আর এখানে স্পেশাল ভাবে ধন্যবাদ দেওয়া হয়, আমি মাহমুদ খান শরীফকে ধন্যবাদ দিই যে ও আয়োজক হিসেবে সব বন্ধুদের এক ছাদের তলায় রেখে যে আয়োজনটা করতেছে বা করে যাচ্ছে, নিরলস ভাবে করে যাচ্ছে, যেখানে কোনো মানে এখানে কোনো নিয়ম নিষেধ বা কোনো কিছু নেই, কোনো পেমেন্ট ফি বা কোনো কিছু নেই। এটাও যে এত সুন্দর করে কমপ্লিট করতেছে, এটার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ বৃষ্টি, তুমি আমাদের মাঝে উপস্থিত হয়েছো, আমরা খুবই আনন্দিত এবং চমৎকার বলেছো। তোমার কি মনে হয় স্পোর্টস পরিবার এখন থেকে সিদ্ধান্ত নিয়েছে প্রতি ঈদের পরে এমন একটি মিলন মেলা তারা প্রতি বছর ঘটাবে, এই উদ্যোগটাকে তুমি কিভাবে দেখছো? অবশ্যই, নিঃসন্দেহে খুবই সুন্দর একটা উদ্যোগ। আর এরকম আয়োজনে তো অবশ্যই বন্ধু বান্ধব যেখানেই থাকুক ছুটে আসবে। আমি জানি যে এখানে অনেক বন্ধু ঢাকার বাইরে থেকেও চলে আসছে। এটা কেন তাদের আয়োজনের, তাদের আন্তরিকতা এইসবের জন্যই তো। যেমন আমার কিন্তু এখন ইদানিং একটু সময় ব্যস্ততা যাচ্ছে বা হচ্ছে না, কিন্তু শরীফ যখন দাওয়াত দিয়েছে আমি বলছি কি আমার যত প্রোগ্রাম থাকুক, আমার কিন্তু একটা কাজ ছিল, আমি বলছি আমার যত প্রোগ্রাম থাকুক আমি আসবো, তোমাদের অনুষ্ঠানটা